আশা করি ভালো আছেন। আজকে একটা ফানি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা শুরু করলেই বুঝতে পারবেন কেমন ফানি। আসলে সবকিছুই কাজের, কিন্তু সবকিছু আসলে ফানি মনে হবে। কিন্তু বাস্তবতা এটাই। আপনার কাছে মনে হতে পারে এই বিষয়গুলো খুবই ছোট, কিংবা বিষয়গুলো আসলে মাথায় নেওয়ার মতো না, বা ভিডিও দেখবেন আর হাসবেন। কিন্তু আসলে সবই বাস্তব এবং সত্য কথা। আপনি এনএসইউ থেকে পাশ করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেন, আপনি চিটাগং ইউনিভার্সিটি থেকে পাশ করেন। এদেশে আসার পরে কিন্তু আপনি একজন স্টুডেন্ট এবং আপনার পারমিশন হচ্ছে 20 আওয়ার্স পার উইক। সো আপনার হয়তো অনেক টাকা আছে দেশে, আপনি গাড়ি নিয়ে চলেন, এদেশে সেগুলো কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে শুধুমাত্র একটাই জিনিস, যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এবং আপনার অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যে পারমিশনগুলো আপনি পাবেন সেভাবেই আপনাকে লাইফ লিড করতে হবে। এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। এর বাইরে কোনো কিছু করলেই সেটা ইলিগেল, এবং আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। এবার মূল কথায় আসি, যে আপনি দেশ থেকে কী কী প্রিপারেশানগুলো নিয়ে আসবেন, যে আপনি জবের জন্য কী কী প্রিপারেশান নিয়ে আসবেন। এবং এরপরে একটা ভিডিও আমি করব যে কোন কোন জবের জন্য কী কী স্কিল থাকে, সেইটাতে আমি আরও ইলেবরেটলি অনেক কিছু নিয়ে আলোচনা করব, সেটা আরও বেশি ভালো হবে। আজকের বিষয়টা হচ্ছে শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। ইউকেতে জবের সবচেয়ে বড় একটা মার্কেট হচ্ছে, এটা অনেক বড় একটা মার্কেট, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। সো আপনি যখনই আপনি জবের জন্য যাবেন, দেখবেন যে ম্যাক্সিমামগুলোই হচ্ছে আপনাকে সিভি দিতে হচ্ছে রেস্টুরেন্ট কিংবা শপগুলোতে। সেটা চেইন শপ হোক কিংবা সেটা সিঙ্গেল শপ, সেটা ম্যাটার করে না। সো এখন রেস্টুরেন্টের বিষয়ে আমি একটু কথা বলবো, যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এসেই রেস্টুরেন্টগুলোতে ট্রাই করে, কারণ ওদের অনেক অনেক স্টাফ লাগে, যে কারণেই হচ্ছে সবাই রেস্টুরেন্টের দিকে একটু ঝুঁকে। আর যদি কিচেনে আপনি খুব ভালো একটা স্কিল করতে পারেন, যদি আপনি খুব খুব ভালো একটা শেফ হতে পারেন, তাহলে কিন্তু আবার এদেশে আপনার ডিমান্ড আছে, আপনার স্যালারি অনেক ভালো পাবে। সো এদেশে যখন কিচেনে আপনি জব করবেন, কিচেনে কয়েক ধরনের জব আছে। সেটা হলো, প্রথমটা হচ্ছে কিচেন পোর্টার। কিচেন পোর্টার মানে হলো, আপনি জিনিসপত্র তারা রান্না করে রেখে দেবে সিঙ্কে, আপনি সিঙ্কে এখানে গিয়ে বসে বসে শুধু মাজবেন, পরিষ্কার করবেন, ধুবেন। এটা হলো আপনার জব, এবং এটা করে আপনি টাকা পাবেন। আর একটা হচ্ছে ধরেন অনিয়ন, তারপরে হচ্ছে গ্রিন চিলি, স্প্রিং অনিয়ন, ক্যারট, এগুলো হচ্ছে আপনি ওরা হচ্ছে কাটাকাটির জন্য লোক নেয়। সো এগুলো কাটাকাটিতে আপনি করতে পারেন। তারপর শেপের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নেয়, তো কুক নেয়, শেফ নেয়, তো অনেক কিছু আছে। তো আপনাকে আসলেই তো আপনাকে কুক হিসাবে নেবে না, আপনাকে শেফ হিসাবে নেবে না, তাহলে আপনি করবেনটা কি? শুরুতে আপনি যদি একদম জবের এক্সপিরিয়েন্স না থাকে, কিচেনে জবের এক্সপিরিয়েন্স না থাকে, ওরা বেসিক্যালি দুইটা জায়গায় ওরা প্রেফার করে। একটা হলো কিচেন পোর্টার, আর একটা হচ্ছে ওই যে কাটাকাটি যেটা বললাম সেটা। ওসিডিসি মানে হলো অনিয়ন কাটার আর ডিশ ওয়াশার। যাই হোক, তো আসলেই বাস্তব কথা হলো যে এদেশে আসলে ওসিডিসির জবই সব করতে হয়। স্টুডেন্ট হিসাবে রেস্টুরেন্টে যখন আপনি স্টার্ট করবেন আপনার ক্যারিয়ার, আপনাকে ওই ওসিডিসি দিয়েই শুরু করতে হবে। তো ওসিডিসির জন্য আপনাকে যেটা করতে হবে, খুব ভালোভাবে সুন্দর করে খুব দ্রুত টাইমের মধ্যে আপনার যত হাঁড়ি পাতিল যেগুলো আছে ওগুলো আপনাকে ক্লিন করতে হবে। এখন আপনি যদি কোনো দিন বাসার হাঁড়ি পাতিল না পরিষ্কার করে থাকেন, আপনি তো জানেন না কীভাবে কী করতে হয়। সো এইখানে এসে আপনি জবে ভালো করতে পারবেন না। আবার যদি মনে করেন যে আমি জীবনে কখনো পেঁয়াজ মরিচ চপিং বোর্ডে কাটিনি, আপনি বটিতে কাটতে পারেন। আপনি হয়তো বা বটিতে, বাংলাদেশ তো আসলে আমরা ম্যাক্সিমাম সবাই বটি ইউজ করে থাকি। সো বটি কিন্তু এদেশে নেই, এদেশে কিন্তু চপিং বোর্ড ইউজ করে সবাই। সো আপনি যদি চপিং বোর্ডে পেঁয়াজ মরিচ গাজর এগুলো বেশি করে ভালোভাবে না কাটতে পারেন, তাহলে কিন্তু শুরুতে এসেও এখানে হোঁচট খাবেন, এইখানে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আর ভালো জবে যদি ভালো না করেন, ওরা কিন্তু আপনাকে রাখবে না। তো অনেক আছে, অনেক আছে, অনেক ছেলেমেয়ে আছে যারা বাংলাদেশে এক গ্লাস পানি ঢেলে খায় নাই, কিন্তু তারা এদেশে এসে যখন জবে যায়, জবে ম্যানেজার নিয়ে নেয়, কিন্তু যখন ওই যে ট্রায়ালে দেয় কিংবা জব শুরু করে, তখন কিন্তু তারা আর কুলাইতে পারে না। কারণ হচ্ছে তারা কখনো পানি ঢেলে খায় নাই। এইখানে এসে ওই কিচেনের মধ্যে জিনিসপত্র, হাঁড়ি পাতিল এইগুলো পরিষ্কার করতে হচ্ছে, ফ্লোরে মপ মারতে হচ্ছে, কিংবা কাটাকুটি করতে হচ্ছে। আপনি তো কখনো জানেন না নাইফ কীভাবে ধরতে হয়, কাটাকাটির অনেক নিয়ম আছে। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে, যেহেতু আপনি একটা ডিসিশন নিচ্ছেন আমি যাব, এবং আপনি যদি মনে করেন যে আমি সব ধরনের স্কিলের প্রিপারেশান নিয়ে যেতে চাই, আপনার কিচেনের প্রিপারেশান নিয়ে আসাটা বেটার। কারণ হলো যে এই দেশে আমি আগেই বলেছি, সবচেয়ে বেশি জব পাবেন হচ্ছে রেস্টুরেন্টগুলোতে। সো আপনি যেটা করবেন যে হাঁড়ি পাতিল মাজাটা শিখবেন। এটা যদি আমি হাসছি আমি একটা জায়গা থেকে, যে আপনি হয়তো বা কোনো দিন হাঁড়ি পাতিল ছুঁয়েও ধরেননি, আপনার মা ধরেছে, আপনার ওয়াইফ ধরেছে, কিংবা আপনার কাজের লোক ধরেছে, আপনি সেটা অর্ডার দিয়ে শেষ করেছেন, কিন্তু এগুলো কিন্তু এখন আপনাকে করতে হবে।
এটা খুবই বাস্তব কথা। সো আপনি নিজে একটু প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে কাটাকুটি, চপিং বোর্ডে প্রতিদিন আপনি পেঁয়াজ মরিচ আপনি নিজে কাটেন, টাইম ধরে কাটেন, কাটাকাটি শেখেন যে কীভাবে দ্রুত চপিং বোর্ডে কাটা যায়। ইউটিউবে ভিডিও দেখেন, অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, শেফরা শেখাচ্ছে। তারপরে হচ্ছে ধরেন ফ্লোরে মপ মারতে হয় কীভাবে, সেটা একটু দেখেন। এগুলো খুবই ফানি বিষয়, খুবই সিলি বিষয়, কিন্তু অনেক ছেলেমেয়ে আসে যারা হচ্ছে এই দেশে কিচেনে জয়েন করার পরে আসলে মিলাইতে পারে না, তারা ভালো পারফর্ম করতে পারে না, কিংবা তারা হোঁচট খায়, অনেক বিষয় আছে। আবার এখন যদি আসি হচ্ছে রেস্টুরেন্টের বিষয় গেল, আপনি তো এখন রেস্টুরেন্টের ফ্রন্টে কাজ করতে চান যে আমি শুধু হচ্ছে টিলে কাজ করবো, মানে ওই যে টিল বলতে বোঝায় হচ্ছে ধর আপনি গিয়ে মিনা আগোড়া, তারপর হচ্ছে যে সুপার শপ যেগুলো আছে ওইগুলোতে দেখছেন যে অর্ডার নিলে ওরা যে কম্পিউটারে যে টাইপ করে করে যে অর্ডারটা নেয়, ওইটা হচ্ছে টিল। তো টিলের কাজের যদি আপনি করতে চান এই দেশে, দুইটা এক্সপিরিয়েন্স আপনার লাগবে। প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি টিলে কাজ করেছেন কিনা। তো আপনি যদি মনে করেন আমি টিলে কাজ করব, তাহলে বাংলাদেশে এরকম যেসব সুপার শপ আছে কিংবা যে সকল ভালো মার্কেট প্লেস আছে যারা হচ্ছে এরকম টিল অপারেট করে, টিলের মাধ্যমে তাদের বিজনেসটা রান করে, আপনি সেই টিলে কিছুদিন কাজ করেন, বেশি দিন দরকার নেই, আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ম্যাক্সিমাম করেন, টিলে কাজ করেন, টিলের একটা এক্সপিরিয়েন্স নেন কী হয় টিলে, কীভাবে হয়। দ্বিতীয় যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো হতে হবে। কারণ টিলে যখন আপনি কাজ করবেন কোনো শপের হোক, রেস্টুরেন্টের হোক, আপনাকে কিন্তু কাস্টমারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে হবে। সো আপনার যদি ইংলিশ স্পিকিং যদি খুব ভালো হয়, লিসনিং যদি ভালো হয়, তাহলে আপনি এই জবটা পাবেন এবং করতে পারবেন। এবার আসি রেস্টুরেন্টে। যদি আপনি মনে করেন আমি রেস্টুরেন্টের দিকে কাজ করব না, আমি দোকানে কাজ করব, বিভিন্ন দোকান আছে সেই দোকানগুলোয় কাজ করব, দোকানেও কিন্তু একটা জিনিস, সেটা হলো যে হয় আপনাকে টিলে কাজ করতে হবে, মানে আর কাস্টমার জিনিসপত্র কিনে আপনার কাছে আসলো, আপনি ওদের সাথে কথা বলে আপনি সেটা বাই সেল করলেন, এটা একটা জায়গা। আর একটা জায়গা হলো কিছু কিছু শপ আছে, মানে যেটা আমি চেইন শপ আমি আগেই বলছিলাম যে সুপার মার্কেট যেগুলো এখানে আছে, যেমন ধরেন সেন্সবেরি, টেস্কো, লেডেল। সো এদের এদের এখানে 2 ধরনের আবার জব আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে টিলে ফ্রন্টে যারা কাজ করে, আর একটা জায়গা হলো আর সুপার শপগুলোতে যে ওরা হচ্ছে ধরেন কোন র্যাকে কোন প্রোডাক্টটা শেষ হয়ে গেছে সেটা ফিল আপ করা। কাস্টমার এসে যদি জিজ্ঞেস করে ভাই তোমার এইখানে চিনির বোতলটা কোথায় আছে, ওই বলে দেয় এত নম্বর র্যাকের এত নম্বর শেলফে রাখা আছে। কেউ এসে জিজ্ঞেস করবে যে তোমার এখানে এই জিনিসটা আছে কিনা, সেটার আনসার দেয়া। সো আপনি সেখানেও করতে পারেন, এই জবগুলোও ভালো। এই জবগুলোতে মোটামুটি আপনি যদি ইংলিশে একটু মানে কমিউনিকেশনে ভালো হন, এই জবগুলো পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে আপনার কমিউনিকেশনে ভালো থাকতে হবে, কমিউনিকেশন ভালো ছাড়া আপনি কোথাও কোনো জব পাবেন না। আর রেস্টুরেন্টের জবের কথা তো আমি আগেই বললাম, সবচেয়ে ভালো মানে অপরচুনিটি পাবেন হচ্ছে জব দ্রুত খুঁজে পাওয়ার অপশন হচ্ছে রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনাকে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ওইগুলোতে ভালো হতে হবে। সো আপনার যদি পসিবল হয় আপনি বাংলাদেশে অ্যাটলিস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো ভালো হোটেল যেগুলো আছে, মানে খাবারের রেস্টুরেন্ট যেগুলো আছে, সেইগুলোতে একটু কাজ করে আসেন, বা ওয়েটার হিসাবে কাজ করেন, আপনি কিচেনে কাজ করেন, একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসেন এবং ওদের সাথে কথা বলে আসেন যে আমি তোমাদের রেফারেন্স কিন্তু সিভিতে দিব। যদি এদেশের কেউ সিভিতে কল করে না, তারপর বলে আসবেন যে যদি তোমাদের কল করে তোমরা একটু রেসপন্স করো, বা মেইল দিলে রেসপন্স করো যে হ্যাঁ আমি তোমাদের এখানে কাজ করছি। এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসলে আপনার এখানে একটু সুবিধা হবে। কারণ যখন আপনি কিচেনে কখনো আপনি ধরেন কথার কথা আপনি কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে যান, কিন্তু ওই রেস্টুরেন্টে আপনি অর্ডার দিয়ে টেবিলে বসে আপনি খেয়ে ফেলেন, কিন্তু টেবিলে অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্টের পিছনে কিচেনে কী পরিমাণ যে হইচই শুরু হয়ে যায়, এইটা দে ওইটা দে, এটা লাগবে ওইটা লাগবে, এই এটা আনো ওইটা আনো সেটা আনো, এটা বানাও সেটা বানাও, এই ধরনের কথাগুলোর সাথে আপনি কখনো অভ্যস্ত না। এখানে আসলে মনে হবে যে কী হচ্ছে এটা, আপনি মিলায়ে নিতেই আপনার দেখবেন কিছুদিন চলে যাচ্ছে। তারপরে প্রথমে যদি আপনি ঘাবড়ে যান, তাহলে পারফরমেন্সটা আপনি খারাপ করবেন। যে জবে আসেন না কেন, আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছু করবো না, আমি এসে জব শুরু করবো, করেন, কোনো সমস্যা নেই, বাট আত্মবিশ্বাসটা খুব শক্ত করে ধরে রাখবেন, খুব শক্ত করে আত্মবিশ্বাস ধরে রাখবেন, তাহলে দেখবেন যে খুব ভালো কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো অবশ্যই লিসনিং প্র্যাকটিসটা বেশি করবেন এবং স্পিকিং প্র্যাকটিসটা বেশি করবেন। কারণ হচ্ছে ওরা কি বললো সেটা শোনা এবং আপনি কি বললেন সেটা সঠিকভাবে বলা, এই জিনিসটা ভালো করে শিখবেন। সো এটা যে আমি আজকে শুধু রেস্টুরেন্টের জন্য আপনাকে প্রিপারেশান নিতে বলতেছি তা না, আপনি ইংলিশে প্রিপারেশানটা নেন, পাশাপাশি যেগুলো বললাম এগুলো যদি মনে করেন, অনেকেই আছে, আমি জানি অনেকেই আছে, অনেকেই ম্যাক্সিমামই আমরা আছি যে বাংলাদেশে আসলে আমরা কোনো কাজই করি না, আমরা কাজের লোক দিয়ে কিংবা আমাদের পরিবারের কাউকে দিয়ে কাজ করাই, কিন্তু আমরা যখন এই পাশে আসি সব কিছু আমাদের করতে হবে। সো আপনি নিজের জায়গা থেকে কিছু কাজ বাংলাদেশে করে আসেন, যে কাজগুলো এদেশে এসে করবেন। এখন কথা হতে পারে যে আপনি বলতে পারেন যে আমি তো ভাই
ইঞ্জিনিয়ার মানুষ, আমি বাংলাদেশে আমি জব করি ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সো আমি এসে তাহলে কী করব? আমি এসে কি কোনো ইঞ্জিনিয়ারিং জব পাবো না? আপনি পাবেন, ইঞ্জিনিয়ারিং জব পাবেন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জবগুলোতে যেটা হয় যে তারা টায়ার টায়ার 4 এর ক্যান্ডিডেটদের তারা ওই সকল জবগুলো দেয় না। যেমন আমি এসে অনেক অনেক এজেন্সি, মানে এজেন্সি না, মানে এজেন্সির থ্রুতে কিংবা ডিরেক্ট মার্কেটিং কোম্পানিগুলোতে আমি অ্যাপ্লাই করেছি যে দেখো আমি বাংলাদেশে 6 বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে টেলিভিশনে কাজ করার, আমি টেলিভিশনের এই সেক্টরগুলোতে কাজ করছি, সো আমি তোমাদের এইখানে এই সেক্টর নিয়ে আমি কাজ করতে চাই। কিন্তু ওরা কিন্তু আমাকে ইন্টারভিউ ডেট দেয়, কিন্তু একটা বিষয় লাইনে মেইলে একটা লাইন মেনশন করে, সেটা হচ্ছে যে তুমি যদি টায়ার 4 হও, তোমার ভিসা স্ট্যাটাস যদি টায়ার 4 হয়, তাহলে আমরা তোমাকে নিতে পারবো না, কারণ আমাদের লিমিটেশন আছে। সো আপনি যদি মনে করেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি এসে কী করবেন? আপনি এসে আপনার জব রিলেটেড আপনি এই দেশে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখতে পারেন হয় কি না। তবে ম্যাক্সিমামই দেখবেন যে রিফিউজ করবে হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট হওয়ার জন্য, কারণ ওরা হচ্ছে ফুল টাইমার খোঁজে। সো আপনি যখন পাস করবেন, পাস করার শেষে আপনি তখন আবার অ্যাপ্লাই করতে পারেন, আপনি যেতে পারেন। আমি কিছু টেলিভিশনগুলোর সাথে এখানে বেশ কন্ট্যাক্ট করেছি, অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোর সাথে আমি কন্ট্যাক্ট করেছি, যেহেতু আমি আমার প্রিভিয়াস আমার জব এক্সপিরিয়েন্স হচ্ছে টেলিভিশনে প্রায় 6 বছর, এবং পড়াশোনা হচ্ছে মার্কেটিংয়ে। সো আমি মার্কেটিং এবং মিডিয়া দুটোতেই অ্যাপ্লাই করি, কিন্তু আমি কোথাও আসলে ডাক পাই না, মানে ডাক পাই, মানে আমি জয়েন করতে পারি না একটাই কারণে, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট হওয়ার কারণে। ওরা সবাই বলে তুমি পড়াশোনা শেষ করো, আবার এই দেশে আমি পড়াশোনা করছি হচ্ছে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড মিডিয়া। সো এটা আমার ক্যারিয়ার এবং জব এক্সপিরিয়েন্স সব কিছু মিলাই যায়, বাট আমি কিন্তু চান্স পাচ্ছি না। একটাই কারণ, বারবার বলছি, স্টুডেন্ট। সো তাহলে আপনি স্টুডেন্ট লাইফটা পার করার জন্য আপনাকে তো কোনো জব করতে হবে, আপনি তো আর বসে থাকবেন না। তাহলে সেই জবটা কোথায় করবেন? হয় শপে, হয় রেস্টুরেন্টে, অথবা অন্য কোনো জায়গায়। তো তাহলে কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হচ্ছে যে আপনাকে 1 বছর বা 2 বছর যে কোর্সের যে ডিউরেশন আপনার, সেই টাইমে কিন্তু আপনাকে কিছু জব, মিনি জবের দেশে বলে, আমাদের ভাষায় আমরা যেটাকে বলি অড জব, আসলে এরা অড জব বলে না, ওদের ভাষা হচ্ছে অড জব বলে পৃথিবীতে কিছু নাই, প্রত্যেকটা জবই জব। একটা ক্লিনার যদি সে ক্লিন না করে, তাহলে আপনার অফিস, আপনার বাসা কখনোই পরিষ্কার থাকবে না। সো এটা তার জব, এটা কখনোই অড জব হতে পারে না। এটা আমাদের বাজে একটা ভাষা, অড জব বলে আসলে কিছু নাই। সব হচ্ছে মিনি জব, মানে ছোট জব, ছোট ছোট কাজ। আপনি বড় কাজের একটা পার্ট, যেমন অফিস চালানো একটা বড় কাজ, এটার একটা পার্ট হচ্ছে ক্লিনিং, এটার একটা পার্ট হচ্ছে এইচআর, এটার একটা পার্ট হচ্ছে মার্কেটিং, এরকম বিষয়। সো আপনি যে পেশা থেকেই আসেন, আপনাকে শুরুতে এসে এখানে স্ট্রাগল করতে হবে, ছোট ছোট জব করতে হবে। সো ওই জবের জন্য যে প্রিপারেশনগুলো দরকার, সেগুলো একটু বাংলাদেশ থেকে যদি নিয়ে আসতে পারেন, তাহলে খুবই খুবই ভালো হয়। আর আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স শিখে আসবেন। আমি এই বিষয় নিয়ে আমি আলাদা কথা বলবো, কারণ আমি কোনো ভিডিওতেই আমি চাই না যে 5 থেকে 7 মিনিটের বড় হয়ে যাক। আমি এই ভিডিওর বেশি বড় করব না, আমি আরও কিছু স্কিল নিয়ে কথা বলবো, যেটা অন্য একটা ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।